আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুব সকালে উঠে গেলাম। তো কারণ সৌদি আরবে ঈদের জামাত অনেক সকালে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন 6টা বাজে, 6টা 10 মিনিট, এরকম 6টা 20 মিনিটে সৌদি আরবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তো গোসল করে তাড়াহুড়া করে নামাজের জন্য বের হলাম। আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। দেখুন আমার সামনে অনেকেই ঈদের জামাতে যোগ দিচ্ছে। একটা খুব আকর্ষণীয় জিনিস এখানে দেখুন, সৌদি আরবের মহিলারাও ঈদের নামাজ পড়ে থাকে পুরুষদের সাথে, অর্থাৎ অন্য আলাদা একটা জায়গা থেকে তাদের জন্য। দেখুন সৌদি আরবে মহিলারা দলে দলে যোগ দিচ্ছে ঈদের জামাতের জন্য। তো আমিও হাঁটতে লাগলাম ঈদের নামাজের জন্য। সবাই তাকবীরের সহিত দলে দলে ঈদের জামাতে যোগ দিচ্ছে এখানে। একটু সামনে আমাদের আহ মসজিদের ময়দান অবস্থিত, এখানে আমরা ঈদের নামাজ পড়ব। তো আমি আমার বন্ধু বান্ধব এখানে, আমি একাই থাকি এখানে, আমার বন্ধু বান্ধব কেউ নেই। তো আমি একাই এখানে নামাজের জন্য যাচ্ছি, একা একা হেঁটে। অনেকটা খারাপ লাগতেছে, কারণ একজন বন্ধু থাকলে, একজন সাথী থাকলে অনেক ভালো লাগতো। প্রবাস জীবনটা এরকম। আমি যেখানে থাকি আমার আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সবুজ লাইট জ্বালানো একটি মিনার, এটি হলো মসজিদ। আর এটার সামনে যে বড় একটি মাঠ রয়েছে, এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মা তার ছেলেকে দেখুন নামাজ পড়ার জন্য নিয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ এটি। বন্ধুরা দেখুন, এই সেই মসজিদের ময়দান যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সবাই দেখুন দলে দলে যোগ দিচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর লাগতেছে। এখন বাজে 5টা 55 মিনিট। ও একটু পরে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো দেখুন সবাই যোগ দিচ্ছে এবং ইমাম সাহেব তাসবিহ পড়তেছে, ঈদুল ফিতরের তাসবিহ পড়তেছে। সবাই সাথে সাথে বসে বসে ওনার সাথে সাথে তাসবিহ পড়তেছে। দেখুন সবাই সুন্দর করে শৃঙ্খলার সাথে বসে আছে। তো আমিও এখানে গেলাম, তো আমি খুঁজতেছি আমাদের কোনো বাংলাদেশি বন্ধু বা বাংলাদেশি প্রবাসী ভাই পাই কিনা। কারণ আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ তারা কেমন আছে, কিভাবে তাদের ঈদ উদযাপন করছে এটা জানতে চাই। তো এখানে খুঁজতেছি, ওখানে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না বাংলাদেশি ভাইদেরকে। তো আস্তে আস্তে আমি খুঁজতে খুঁজতে দুজন বাংলাদেশি ভাই পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো তাদের সাথে সাক্ষাৎকার নিলাম, তারা কেমন ঈদ উদযাপন করছে, প্রবাসে ঈদ উদযাপন করছে, তাদের অনুভূতিটা কি, পরিবার ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন করা কতটা কষ্টের, তাদের মুখের ভাষা বা তাদের মুখের কথা শুনে আমি বুঝতে পারলাম সত্যি অনেক বেদনাদায়ক। পরিবার ছেড়ে আমার অনেক কষ্ট হয়, বিশেষ করে আমার মেয়ের জন্য, আমার মা বাবার জন্য, আমার স্ত্রীর জন্য, তাদের সবার জন্য, ভাই বোনের জন্য, সবার জন্য কষ্ট হয়। এত বছর হলো, 8 বছর হয়ে গেল প্রবাস জীবনে থাকি একা একা। ঈদও এখানেই করে করে থাকি। আজকে 8 বছর একটা ঈদও দেশে করতে পারি নাই, সবগুলো ঈদই সৌদি আরব করতেছি। অনেক খারাপ লাগে যখন ঈদ আসে, মানুষের মনে একটা ফুর্তি আসে। ঈদ মানে খুশি, ঈদ মানে ফুর্তি, একটা ফুর্তি কাজ করে মানুষের মনে, আমাদের মনে একটা ফুর্তি কাজ করে যখন আমরা ঈদের জামাত পড়তে যাই। যখন আমরা ছোট ছোট বাচ্চাদের দেখতে পাই তারা তাদের বাবার সাথে আসছে, তখন আমাদের অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। সত্যি এটা বেদনাদায়ক। তো বন্ধুরা চলুন আমার প্রবাসী ভাইদের মুখে শুনি তাদের ঈদ উদযাপনটা কেমন হলো, তাদের মুখে শুনি। সৌদি আরব প্রায় 21 বছর আজকে, মানে এই বছরে আমার অনেক কষ্ট করে যেতেছে আমার, মানে আপনার ঈদটা, কেননা বাবা চলে গেছে, বাবাকে হারাই ফেলছি, মা অসুস্থ। আলহামদুলিল্লাহ চলতেছে মোটামুটি। গত 1 বছর আগে বাবা ছিল, এখন তো আর বাবা নাই। এই আলহামদুলিল্লাহ কাটাতেছি আর কি। সৌদি আরবের আর ঈদ আর কেমন যাবো, বুঝছেন তো, প্রবাস জীবন যেমনি ভালো যায় আর কি, বুঝছেন তো? অনুমতি বলতে, কারণ আমাদের ভাষার সাথে তো তাদের ভাষার সাথে অ্যাডজাস্ট না, যেহেতু আমি নতুন, হয়তো বাঙালি ভাইটাই আসে, তাদের সাথে হয়তো কথাবার্তা বলি। খারাপ লাগতেছে বলতে ফ্যামিলির জন্য আর কি খারাপ লাগতেছে, কারণ ফ্যামিলি যারা ফার্স্ট টাইম ঈদ করতে আসি, এই জন্য আর কি একটু খারাপ লাগতেছে। অবশ্যই দেশকে তো, যেটা আমার দেশ, মাতৃভূমি, ওই তো মিস করতেই আছি। ঈদের জন্য এখনো কিছু রান্না করি নেই, কিন্তু আমি যার মাধ্যমে আসছি শুনছি অনেক বাজার করছে, তো যা রান্না করবো, খাওয়া খাওয়া দাওয়া করবো আর কি। আল্লাহর দেশে আইসি, নবীজির দেশে, ভালোই লাগতেছে মাশাআল্লাহ দিলে। মা বাবার লাগে খারাপ লাগে, তারপরে ততটা খারাপ লাগে না ঈদের দিন। তবে আল্লাহর দেশে আইসি, খুব ভালোই আলহামদুলিল্লাহ। নিজের দেশ, নিজের দেশের কথা মনে করবো না, পরে তো
আল্লাহ দিলে যতটা খারাপ লাগবো, তবে আল্লাহর দেশে আইছি খুব ভালোই আলহামদুলিল্লাহ। ঈদের দিন ঈদের দিনে ডিউটি করতাম, কিছু করার নাই। ফ্যামিলি ছাড়া কেমন ভাই, এই তো ফ্যামিলি ছাড়া যেরকম লাগে, কষ্ট অনেক, কিন্তু প্রকাশ করার বিষয় না। বাসা নেই আর কি। অনেক কষ্ট ফ্যামিলি ছাড়া, তো আপনি বুঝতেছেন। হালকা পাতলা কিছু আর কি, কাজের ব্যস্ত। ঈদের দিন ঈদের দিনে ডিউটি করতাম, কিছু করার নাই। বন্ধুরা, আমার প্রবাসী ভাইদের সাথে কথা বলতে বলতে ঈদের জামাতের সময় প্রায়ই হয়ে গেল। দেখুন মাঠ খানায় খানায় ভরে উঠলো। মাশাল্লাহ, মুসল্লি প্রচুর হয়েছে এবারের জামাতে, একদম ভরপুর। এটা হলো জেদ্দা শহরের সাফা নামক স্থান। এখানে এখন প্রচুর পরিমাণ প্রবাসী আজনবী বসবাস করে। মাশাল্লাহ, দেখুন একটু পরেই আমাদের জামাত দাঁড়িয়ে যাবে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় ঈদ মুবারক।